কল্যাণেশ্বরের মন্দির দর্শন করে তার ভিতরে কিন্তু এই একটা ঝর্ণা, জলের স্রোত দেখুন। ও এখানে একটা মায়ের চরণ, হ্যাঁ হ্যাঁ আর এই একটা চরণ, আচ্ছা এই আঙ্গুলগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা, এটা মা কল্যাণেশ্বরী মা শাখা পড়ি। এখানে শাখা পড়েছিল, এখানে মানত করতে পারে। এখন এই মাইথন থেকে এখন যাবো ওখানে দিকে। দেখুন গ্রামের পাশে এই যে রাস্তাটা, এখানে সুন্দর। মাইথন ড্যাম থেকে রাস্তার দুধারে জঙ্গল, পাহাড় ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম কল্যাণেশ্বরী মন্দিরের পথে। মাইথন ড্যাম থেকে একটু এগোলেই মন্দিরের পথে পড়বে অনেক হোটেল ও গেস্ট হাউস। যারা এখানে এক রাত থাকতে চান তারা অবশ্যই এখানে থাকতে পারেন। কল্যাণেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমায় অবস্থিত। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। আমি এখন যাচ্ছি এই কল্যাণেশ্বরের মন্দিরে। তো আপনারা কিন্তু ওই মন্দিরে ঢোকার আগে কিন্তু অবশ্যই জুতোগুলো খুলে আসবে। তো যাই হোক, এই মন্দিরে যাবো এবার। হ্যাঁ, ওই পিছনে দেখুন মন্দির, পিছনে মন্দির দেখা যাচ্ছে, কল্যাণেশ্বর মন্দির। ঢোকার যে প্রবেশ পথ, এই দেখুন মূল মন্দির চত্বরে আমি প্রবেশ করেছি। এইখানে দেখুন চারিদিকে কিন্তু এইখানে সুন্দর চত্বর। এইখানে মনে হচ্ছে বলি দেওয়ার জন্যে কাঠামো করা আছে, এপাশেও আছে। এখানে দেখুন সব পায়রা আছে, এখানে দেখুন এই মানত করা আছে সব, এখানে ঘন্টা বাঁধা আছে এখানে। আর এরপরে দেখুন এখানে একটা মন্দির ঘর। এই কল্যাণেশ্বরী মন্দিরে মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরানো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দিরটি খুব বেশি পুরানো নয়। এই মন্দিরটি স্থাপিত হয় 1377 সনে। এই দেখুন আমি মূল মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এখন। এর পাশে একটা মানত